আজকে ছিল মঙ্গলবার। সকালে উঠেই আমি বারান্দাটায় চলে আসি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মা কালী শিব শম্ভুর মন্দির আছে এই বাড়িটায়। ওখানটায় প্রণাম করে প্রত্যেক দিনই সকালটা শুরু করি। আর আমাদের বড় মা তো আছেই ঘরে, বড় মার ফটোকে প্রণাম করে সকাল শুরু করি। এবার ব্রাশ নিয়ে নিলাম হাতে, ব্রাশটা করে নিই ঝটপট। আজকে আবার মঙ্গলবার, তাই গ্যাস ট্যাস মোছার ব্যাপার আছে। অবশ্য রাতেই সব পরিষ্কার করে রেখেছিলাম, সকালবেলা একটুখানি আর একটু মুছে নিচ্ছি, চা বসাবো। তারপর যেরকম কি সেরকম। আজকে অবশ্য সকালবেলা রুটি আলুর তরকারি এগুলো করেছিলাম, কিন্তু যেহেতু নতুন নতুন ব্লগ করছি অত গুছিয়ে ঠিক কিছুই করে ওঠা হয় না, ওগুলো স্কিপ করে গেছি তাড়াহুড়োতে। দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে একটা বড় কাজ ছিল। ব্যাপারটা হলো, আজকে আমাদের যে সবচেয়ে ছোট সদস্য, মানে 4 পাই সদস্য চিনু, ওর আবার আজকে চানের ডেট। রোববারে ডেটটা পাড়িয়ে গেছে, কারণ ওর বাবা রোববারে বাড়ি থাকে, ওর বাবা রোববারে চান করায়। যেহেতু রোববারে হয়নি একটু কাজের কারণে, তাই ওকে চানটা আজকে করাবো, মানে মঙ্গলবার আজকে করানো। তাই হলো গিয়ে ওকে চান করানো একটু ঝামেলা হয়ে যায়, তারপর অনেক মানে সমস্যা হয়ে যায়। আর তাছাড়া আজকে এত গরম হুট করে দুদিন পরে আবার পড়ে গেছে না, মানে রান্নার কোনো এনার্জিই পাচ্ছি না। মেয়ে যেহেতু পনির খেতে ভালোবাসে, তাই পনিরের তরকারিটা আগে করে নিলাম, ভাবলাম পরে যদি সময় পাই কিছু করব। ডালটা সকালেই করে রেখেছিলাম, ওটাও ভুল করে স্কিপ করে গেছি দেখাতে, আমার মনেই নেই। বললাম না, ওই যে নতুন নতুন করছি তো ওই ব্যাপার। তাই হলো গিয়ে আজকে ডাল, মুগ ডাল আর পনিরের তরকারি, আর কিছু করিনি। ভেবেছিলাম পেঁপে ঝিঙে আলু এগুলো দিয়ে একটা পাতলা করে ঝোল করব, ঝোল ঝোল তরকারি করবো, সেটাও আর হলো না। কিছুই সেরকম দিইনি, এতে একটু তেল দিয়েছি, তেল খুব সামান্য দিয়েছি। তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম। তারপরে তার উপরেই হলুদ, নুন, জিরের গুঁড়ো, আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে, মশলা টশলা দিয়ে কিছুক্ষণ, টমেটো কুচি এগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। এই যে চিনি চলে এসছে, ওর বাবার টেনে টেনে নিয়ে এসছে। ও চান করতে অবশ্য ভালোই বাসে, কিন্তু তবু প্রথমে যখন মানে চানের উদ্দেশ্যকে রওনা করা হবে ও একটু ভয় পেয়ে যায়। তারপর যেই ঢোকানো হবে তখন আর জলের থেকে উঠতেই চাইবে না। চান টানও দেখুন হয়ে গেল। এইবার ফ্যানের নিচে বসেছে, চুল শুকাচ্ছে আমাদের মহারানী ভিক্টোরিয়া। এখন দেখতে দেখতে 1:30টাও বেজে